বাংলাদেশে কিন্তু আবারও হামের প্রকোপ বাড়ছে। তো আজকের এই আলোচনাতে আমরা একদম সহজ করে জেনে নেব এই রোগের লক্ষণগুলো ঠিক কী কী, এর ঝুঁকি আসলে কতটা, আর আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে ঠিক কী কী করতে হবে। এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। পরিস্থিতিটা আসলেই একটু উদ্বেগের। আর ঠিক কারণেই সঠিক তথ্য জানাটা এখন খুবই জরুরি। ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশে হাম রোগের সংক্রমণ আগের চেয়ে বেশ বেড়েছে। আর চিন্তার বিষয় হলো, বিশেষ করে শিশুরা খুব তাড়াতাড়ি আক্রান্ত হচ্ছে। তাই এই সময়ে আমাদের সবার সচেতন হওয়ার কোনো বিকল্পই নেই। চলুন তাহলে এই যে বিপদটা বাড়ছে এটা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। প্রথমেই জেনে নিই এর প্রাদুর্ভাব সম্পর্কে। আচ্ছা, হাম জিনিসটা কি? একেবারে সহজ কথায় বললে হাম হলো একটা ভাইরাস দিয়ে হওয়া রোগ, যেটা কিনা খুব সহজে আর খুব দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তো পরের প্রশ্নটাই হলো, এই হাম রোগটা ছড়ায় কিভাবে? চলুন এর সংক্রমণের পদ্ধতিটা একটু পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। দেখুন, এটা ছড়ানোর প্রধান উপায় হলো দুটো। প্রথমটা হলো আক্রান্ত কোনো ব্যক্তির কাশি বা হাঁচি থেকে এর জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে, আর সেটা নিঃশ্বাসের মাধ্যমে অন্যদের সংক্রমিত করে। আর দ্বিতীয়টা হলো আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলেও কিন্তু এটা ছড়াতে পারে। এর সংক্রমণ ক্ষমতা যে কতটা মারাত্মক তা এই ছবিটা দেখলেই বোঝা যায়। মানে শুধু একজন আক্রান্ত ব্যক্তি তার আশেপাশের বহু মানুষকে, বিশেষ করে যাদের টিকা দেওয়া নেই, তাদের খুব সহজেই সংক্রমিত করে ফেলতে পারে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে। চলুন আমরা জেনে নিই এর লক্ষণগুলো কি কি, আর ঝুঁকিটাই বা কোথায়, যাতে আমরা আগে থেকে সতর্ক থাকতে পারি। হামের লক্ষণগুলো চিনে রাখা কিন্তু খুব জরুরি। শুরুতে এটা সাধারণ সর্দি জ্বরের মতোই মনে হতে পারে, যেমন ধরুন অনেক জ্বর, সর্দি কাশি বা চোখ লাল হয়ে যাওয়া। কিন্তু এরপরই মুখের ভেতরে সাদাটে দাগ আর মুখ থেকে লাল ফুসকুড়ি বেরোতে শুরু করে, যা ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। অনেকেই তো ভাবেন যে একটা সাধারণ রোগ, কিছুদিন পর হয়তো নিজে থেকেই সেরে যায়। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কেন এত বিপজ্জনক হতে পারে? কারণটা হলো, হাম থেকে কিন্তু বেশ কিছু মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এর মধ্যে নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া আর কানের ইনফেকশন তো আছেই। আর কিছু গুরুতর ক্ষেত্রে এটা মস্তিষ্কে মারাত্মক প্রদাহ পর্যন্ত ঘটাতে পারে, যেটাকে এনসেফালাইটিস বলা হয়। আর এটা কিন্তু জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সুতরাং মূল কথাটা হলো, হাম যদিও যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু ছোট শিশুদের জন্য এর ঝুঁকিটা সবচেয়ে বেশি। তাদের মধ্যেই এই মারাত্মক জটিলতাগুলো বেশি দেখা যায়। তো এতক্ষণ আমরা সমস্যা আর ঝুঁকি নিয়ে জানলাম। চলুন এবারের সমাধান বা কর্মপরিকল্পনা নিয়ে কথা বলি। মানে কিভাবে আমরা এটা প্রতিরোধ করব, আর আক্রান্ত হলে আমাদের প্রথম কাজটা কি হবে। এখানে দেখুন, সুরক্ষার জন্য একেবারে পরিষ্কার 4টে ধাপের কথা বলা হয়েছে। প্রথম এবং সবচেয়ে জরুরি হল শিশুকে সময় মতো এমএমআর টিকা দেওয়া। 2 নম্বর, জ্বর আর ফুসকুড়ি দেখার সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নেওয়া। 3, আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখা, যাতে রোগটা ছড়াতে না পারে। আর সবশেষে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা। আচ্ছা, যদি কেউ হামে আক্রান্ত হয়েই যায়, তাহলে সঠিক যত্ন আর চিকিৎসার মাধ্যমে তার খেয়াল কিভাবে রাখতে হবে, চলুন এবার সেই বিষয়টা জেনে নেওয়া যাক। একটা কথা একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে, হাম ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এমন কোনো নির্দিষ্ট ঔষধ কিন্তু নেই। এর চিকিৎসাটা মূলত উপসর্গগুলো কমানোর ওপরেই নির্ভর করে, যা রোগীকে ধীরে ধীরে সুস্থ হতে সাহায্য করে। আর এ কারণে কিন্তু টিকার গুরুত্বটা অনেক বেশি। এই যে সহায়ক যত্নের কথা বলা হচ্ছে, এর মানে হল রোগীকে পুরোপুরি বিশ্রামে রাখা, তাকে প্রচুর পরিমাণে পানি বা অন্যান্য তরল খাবার দেওয়া, আর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী জ্বর কমানোর ওষুধ দেওয়া। অনেক সময় শিশুদের ভিটামিন এ ক্যাপসুলও দেওয়া হয়, যা রোগের তীব্রতা কমাতে সাহায্য করে। আমাদের পুরো আলোচনার সারমর্ম কিন্তু এটাই। হাম একটা মারাত্মক রোগ হতে পারে ঠিকই, কিন্তু ভালো খবর হলো এটা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। আর এর জন্য প্রয়োজন শুধু দুটো জিনিস: সচেতনতা এবং সঠিক সময়ে টিকা নিশ্চিত করা। এই আলোচনা শেষ করার আগে একটা জরুরি প্রশ্ন সবার কাছে রেখে যাচ্ছি।
আপনার সন্তানের টিকার সময়সূচি কি সম্পূর্ণ হয়েছে? আজই একবার সেটা পরীক্ষা করে দেখুন, কারণ আপনার একটু সচেতনতাই হতে পারে আপনার শিশুর জন্য সবচেয়ে বড় সুরক্ষা।